খবরে দেখা পেলেন পান খাই বয়ে রয়েছি কতগুলো মেয়ে লোক দরবার মেয়ে লোক চিনি না ওরা যায় বলতেছে দান সবজি তিনতলা লোক বয়ে রয়েছি এটা শুনি আমি রিক্সা নিয়ে লোক সঙ্গে করে নিয়ে আমার বাসায় আসি। আমার বাসা পশ্চিম নেওয়ারা, আমি হুমায়ুন কবির ভুট্টো, আমার ছেলে ইয়াসিন আরাফাত পিয়াস। কাল বিকালবেলা আমার সঙ্গে দেখা হয়েছে 5টা। আচ্ছা, এখানে কিভাবে এখানে সজীবের কথা মতো ওর সঙ্গে ছিল। সজীবের সাথে আপনার ছেলের সম্পর্ক? জানিলাম। আমার নাম হুমায়ুন কবির ভুট্টো, আমার ছেলে মাহিন্দকারী ছিল। আমার ছেলে কালকে বিকাল 5টায় আমার সঙ্গে কথা হয়েছে। আমার বাসা পশ্চিম নেওয়া, আমি আর সুস্থ বিচার চাই। সে মাহিন্দ গাড়ি চালা। এখানে কখন আসছে? এখানে বলে ওই সদে বলছে কাল রাত 10টার সময়। আপনার ছেলে এখানে কখন আসছেন এটা আপনি জানেন না? না, এটা আমি জানি না। সজীবের সঙ্গে ওর কি সম্পর্ক? তো বন্ধুত্ব সম্পর্ক। আপনার খবরটা কিভাবে পাইলেন? ওই সজীবে দেখা কইছে আমার ছোট ছেলে মোবাইল করছে আমারে, আমি বন্ধু ছিলাম গুরুস্থানে পিছিয়ে লাশ কাটা করে নি। আমরা একটা এই জায়গায় আলোচিত এই জায়গায় একটা লাশ পাওয়া গেছে শোনার সাথে সাথে আমরা আসছি। তো এখানে আমাদের একটা থানার তদন্তকারী টিম কাজ করতেছে, সুরতাল করতেছে, পাশাপাশি পিবিআইয়ের একটা বিশেষজ্ঞ টিম কাজ করতেছে। তো এই লাশটা কি হত্যামূলক নাকি এই মৃত্যু সেটা আমরা কমপ্লিট এই যেহেতু থানা এবং পিবিআই টিম কাজ করছে তাদের সুরতাল এবং একই সাথে সুরতালের উপরে পোস্টমর্টম রয়েছে, এটা সাপেক্ষে আমরা নিশ্চিত হতে পারবো। এবং এই ঘটনায় এই বাসার যে বাসায় এই লাশটি পাওয়া গেছে এই বাসার মালিকের ছেলের সাথে যিনি মারা গেছেন মৃতের পুরো পরিচয় আছে, এটা আমি জানার সাথে সাথে তাকে গ্রেপ্তারের পর্যায়ে নিয়ে আসি। যেহেতু তার এখানে তার এই মৃত্যুর কারণ বা তার সাথে যোগাযোগ যেহেতু আছে, এটা এখানে সেও হত্যাকাণ্ডের সাথে বা হত্যা যদি হয় তাকে জড়িত কিনা সেটা আমরা রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং তাকে এই বিষয়টি কমপ্লিট বিষয়টি গভীর তদন্তর দাবি রাখে। সুরতাল পোস্টমর্টম এবং তদন্ত সাপেক্ষে যেহেতু আসামিও যদি জড়িত থাকে তাকে যথাযথ আইনি ব্যবস্থায় বিজ্ঞ আদালতে সুপারিশ করা হবে এবং মামলা প্রক্রিয়াধীন। ধন্যবাদ। আমি মোহাম্মদ রঞ্জুর আদিল খান, আমি একজন শিক্ষক। আমি যখন স্কুল থেকে আসতেছিলাম গেট পাড়ে আমার ওয়াইফের ফোন পাইছি। ফোন পাই শুনলাম তখন আনুমানিক আপনি 4:30-5টা বাজে। আমি তখন শোনার পরে শুনতেছি যে কি হয়েছে, আমার ভাগ্নের বাড়ি ভাড়া করে খেলছে তাই ওই দারোগা মেসের 3তলায়। আমরা এর বিচার চাই, এর তো আপনারা ভালো তদন্ত করেন আর এর বিচার চাই আমরা, আপনার সঠিক এবং সুস্থ বিচার চাই আমরা। তার যে ছেলে মারা গেছে তার 2টা সন্তান আছে, বিবাহিত 2টা সন্তান আছে, 2টা সন্তান নাবালক ছোট ছোট, কি করবে, কোথায় যাবে এখন? ভালো হতো না করছে